পুরীতে আসার দিন যতটা না আনন্দ হয়, পুরী থেকে ফেরার দিন তার থেকে অনেক অনেক বেশি মন খারাপ হয়। পুরীতে না হুড়ুর করে যে কোথা দিয়ে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। পুরীতে প্রচুর এনজয় করেছি, প্রচুর মেমোরি ক্রিয়েট করেছি। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের সিকিউরিটি চেকও ডান। আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। খুব তাড়াতাড়ি হয়ে গেল, খালি ছিল মোটামুটি কাউন্টার। 15 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। যেদিকে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর মেঘ তো যা ডেকে যাচ্ছে, আমার খালি টেনশন হচ্ছে এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে ফ্লাইট টেক অফ করতে অনেকটাই দেরি করবে। তো আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি আর যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে মেঘ তো মারাত্মক ডাকছে আর তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা পুরী থেকে কলকাতায় ফিরে যাবো, তার জন্য সকাল থেকে মনটা ভীষণই খারাপ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকানিতে বসে সমুদ্রের দিকে তাকিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। খালি মনে হচ্ছে কাল থেকে তো আর সকালবেলা ঘুম থেকে উঠে এই সমুদ্রটা চোখের সামনে দেখতে পাবো না। মানে পুরীতে আসার দিন যতটা না আনন্দ হয়, পুরী থেকে ফেরার দিন তার থেকে অনেক অনেক বেশি মন খারাপ হয়। পুরীতে না হুড়ুর করে যে কোথা দিয়ে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। এতদিন তোমাদের বলছিলাম গুড মর্নিং ফ্রম পুরী, বাট কাল থেকে আবার বলবো গুড মর্নিং ফ্রম কলকাতা। বাট ঠিক আছে, সমস্ত কিছুই পার্ট অফ লাইফ। আবার যবে প্রভু চাইবেন আবার চলে আসবো পুরী এবং এসে প্রচুর এনজয় করবো। তো এখন বাজে সকাল 10:30। আমরা রেডি হয়ে গেছি, আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি। ব্রেকফাস্টটা আসলেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে আমাদের জগন্নাথ এক্সপ্রেসে ফেরার কথা ছিল, বাট আমাদের ট্রেনের টিকিটটা যেহেতু কনফার্ম হয়নি, সেই জন্য আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে ফ্লাইটের টিকিট বুক করে নিয়েছি। আমাদের 2:30টার সময় ভুবনেশ্বর থেকে ফ্লাইট আছে, 11:30টার সময় আমরা চেক আউট করে যাবো। চলো এবার চেক আউট করে যাচ্ছি। আর এবারে পুরী ট্রিপের লাস্ট বারের মতো প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা তোমরা বাড়িতে বসে আরেকবার দর্শন করে নাও। পুরীতে প্রচুর এনজয় করেছি, প্রচুর মেমোরি ক্রিয়েট করেছি এবং এগুলোর পাশাপাশি যা ট্যান হয়েছি আমি তোমাদেরকে একবার দেখাই। হাতটা জাস্ট দেখো, হাতে দুদিকে দু রকমের কালার। তো যাই হোক, তোমাদের জন্য ঘুরে ঘুরে প্রচুর ভিডিও করেছি। মেনলি ট্যান হয়েছি যেদিনকে আমরা ব্লু ফ্ল্যাগ বিচে গেছিলাম ওই দিন, আর মন্দিরে এই দুদিন প্রচুর রোদে ঘুরে ঘুরে ভিডিও করেছি। বাট ঠিক আছে, তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের জন্য করবো না তো আর কার জন্য করবো, তাই না? তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি। বাট তোমাদেরকেও আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা একটা লাইক করে দাও। আর এই যতগুলো ভিডিও দেখছো প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর পুরী সিরিজের প্রত্যেকটা ভিডিও ডেফিনেটলি দেখো।
আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের সিকিউরিটি চেকও ডান। আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। খুব তাড়াতাড়ি হয়ে গেল, খালিই ছিল মোটামুটি কাউন্টার। 15 মিনিটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এখন হাতে অনেকটা টাইম আছে, এবার ধীরে সুস্থে ওপরে যাব, ওপরে গিয়ে একটুখানি কফি খাবো। তো আমাদের ফ্লাইটটা গেট নাম্বার 4-এ আসবে। তখন গেট নাম্বার 4-এর পাশেই আমরা বসে আছি আর চলে এসেছি স্টারবাক্সে। স্টারবাক্স থেকে ভাবলাম যে হট কফি নেবো, তারপরে এখানে না এসিটা যায় না, কি প্রবলেম হয়েছে, ভীষণ গরম হয়ে রয়েছে। তারপরে ভাবলাম এই গরমের মধ্যে আবার হট কফি খেলে আরও বেশি গরম লাগবে। তো সেই জন্য ক্যারামেল ফ্র্যাপিচিনো নিলাম আমার জন্য, মায়ের জন্য। মা আবার বলছে সিঙ্গারা খাবে, তো মাকে কফিটা দিয়ে সিঙ্গারাটা নিয়ে আসবো। আমরা যখন পুরী থেকে রওনা দিলাম তখন ভালো রোদ ছিল, তো এই কিছুক্ষণ হলো বাইরে পুরো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কলকাতাতেও শুনলাম ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হবে। ভালোই বাবা, একটু বৃষ্টি হোক। এদিকে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর মেঘ তো যা ডেকে যাচ্ছে, আমার খালি টেনশন হচ্ছে এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে ফ্লাইট টেক অফ করতে অনেকটাই দেরি করবে। দেখা যাক বাবা, আগে টেক অফ করে যাক, তারপরে যত খুশি বৃষ্টি হোক, কারণ কি দেরি করলে আবার ওইদিকে বাড়ি পৌঁছতেও দেরি হয়ে যাবে। তাই হোক, চলো বোর্ডিংটা করে নিই। এই যে আমাদের ফ্লাইট এসে গেছে, আমরা এই ফ্লাইটটায় যাব। আর আকাশের অবস্থা দেখো, চলো যাই এবার। ফ্লাইটে বোর্ড করে গেছি আর যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে মেঘ তো মারাত্মক ডাকছে আর তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। দেখা যাক ফ্লাইটটা আদৌ রাইট টাইমে টেক অফ করতে পারে কিনা। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, বাট তার সত্ত্বেও ফ্লাইট একদম রাইট টাইমে টেক অফ করলো। ভুবনেশ্বর থেকে কলকাতা পৌঁছতে ফ্লাইটের লাগবে 50 মিনিটস। এত বৃষ্টির মধ্যে আমাদের ফ্লাইট ভুবনেশ্বর থেকে তো টেক অফ করলো, বাট যেই তো ওয়েদার ভীষণ খারাপ ছিল, মারাত্মক টার্বুলেন্স হচ্ছিলো। আর ফ্লাইটের মধ্যে না এরকম টার্বুলেন্স হলে আমার ভীষণ ভয় লাগে, নানান রকমের খারাপ চিন্তা মাথায় আসে আর কি। তো এরকম ভয়ে ভয়ে বেশ অনেকটা পথ যাওয়ার পরে দেখছি চারিদিকটা রোদে ঝলমল করছে, কি অপূর্ব লাগছে দেখো চারিদিকটা দেখতে। তো আকাশে মেঘের খেলা দেখতে দেখতে ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেলাম। আমাদের ফ্লাইট এখন কলকাতায় ল্যান্ড করছে। ব্যাগেজ বেল্টে চলে এসেছি। ব্যাগেজ বেল্টে এসে লাগেজগুলো কালেক্ট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি লাগেজগুলো চলে এসেছে। তো চলো কলকাতায় আসার সাথে সাথে আমাদের পুরী ব্লগস এখানেই এন্ড হলো। আশা করি পুরো পুরী সিরিজটা দেখেছো। যারা যারা দেখোনি এই ভিডিওটার পর পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।